হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম খুবই মজার একটি ভর্তার রেসিপি নিয়ে। আমি একটু অন্যরকম আমি একটু অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদের উপকারে আসে। আজকে আমি কলার ভর্তা করে দেখাবো। যারা নতুন রাঁধুনি বা ভর্তা করতে ভয় পান, তাদের জন্য খুব উপকারী হবে বা কাজে আসবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 4টা কলা নিয়েছি। কলাটাকে এইভাবে একটু ছোট করে পিস করে নিচ্ছি। কলাসহ, চোকলাসহ কিন্তু খোসাসহ ভর্তা করা যায়, তবে ওইটাকে আপনার পাটায় পিষে নিতে হবে। আর কলাটাকে একটু ছোট ছোট করে কেটতে হবে। খোসাসহ করা নাকি ভালো হয়, শরীরের জন্য খাওয়া, বেশি আয়রন থাকে। তবে আমি আজকে খোসা সহ সিদ্ধ করে খোসাটা ফেলে দিব, উপর থেকে সবুজ অংশটাকে ফেলে দিব। ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন কীভাবে শর্টকাট চটপট করে করা যায়। এভাবে কেটে এই যে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, 2-3 বার ধুয়ে কলার যে একটা কষ আছে কষটা ফেলে দিব। আর কলা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অল্প পানিতেই কলা সিদ্ধ হয়ে যাবে, শুধু একটু ডেকে দিলেই হয়ে যাবে। জাস্ট এই যে আমি ছোট পাত্রেতে তারপর কলাগুলি তুলে দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব, না হয় কলার ভিটামিনটা কিন্তু কলা পানির সাথে চলে যাবে। সেজন্য সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব। এমন আন্দাজ করে দিবেন যে পানিটা শুকাতে শুকাতেই যেন আপনার কলাটা সিদ্ধ হয়ে যায়। এরকম করে এই যে আমার কিন্তু কলাটা প্রায়ই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, শুকনা মরিচ ভেজে নিয়েছি। আর অবশ্যই এটা শুকনা মরিচ দিয়ে করার চেষ্টা করবেন। শুকনো মরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে, ফেলে ভালো আসে। তারপরে এইভাবে আমি কলাগুলি ছুলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এইটা হাতে মাখানোর পরে আবার তেলে ভেজে নিতে পারেন, তবে আমার তেলে ভাজার চেয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে এভাবে করাটাই বেশি মজা হয়। দুইভাবেই আপনারা করতে পারেন। আর কলাটা যেহেতু ভর্তা করার পর কিন্তু একটু শক্ত হয়ে যায়, সেজন্য ভাজার পরে যদি আপনি ভুনে নিতে চান তখন কিন্তু আরও শক্ত হয়ে যায়, ভাত মাখানোর মতো থাকে না। সেজন্য আমার কাছে এইভাবেই বেশি ভালো লাগে। আমি এইভাবেই করি কাঁচা পেঁয়াজ দিয়ে। কাঁচা পেঁয়াজ যখন আপনার মুখের ভিতরে পড়বে তখন বেশি ভালো লাগে খেতে, আর একটা কাঁচা পেঁয়াজের ফ্লেভারটাও ভালো লাগে। তাই দুইভাবে আপনারা করে খেতে পারেন। আমি দুইভাবে আপনাদের সাথে শেয়ার করছি, যার যেটা ভালো লাগে সে সেটাই করবেন। তারপর কলাগুলি ছুলে নিয়েছি, মরিচের সাথে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মরিচটাকে একদম চটকিয়ে নিব। ওইভাবে চটকিলে, হাত দিয়ে চটকিলেই একদম মরিচগুলো ভেঙে যাবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। একটু ধৈর্য সহকারে দেখতে হবে। ফেসবুক মানেই ধৈর্য, ধৈর্য ছাড়া এখানে কিছুই করা যায় না। তারপরে যে পেঁয়াজগুলিও কিন্তু আমি মরিচের সাথে এভাবে নিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে এভাবে কষলিয়ে নিব। আর যারা এইভাবে কষলিয়ে নিতে ভয় পান, কিছুই হবে না। হয়তো প্রথম হাতটা একটুখানি জ্বলতে পারে, তারপর সবই ঠিক হয়ে যাবে। ওরকম আমাদেরও হয়েছে, এরকম সবারই হবে। এই যে এইভাবে একদিন মাখিয়ে কিন্তু আপনি 2-1 দিন রেখে খেতে পারবেন। যেহেতু ভর্তাটা আমরা সবাই পছন্দ করি, ছুটির দিনও কিন্তু আমাদের সবাই মিলে একটু ভর্তা খেতে মনে চায়। তাই একটু বেশি করে করে নেবেন। আর আগে থেকে একটু প্রস্তুতি নেবেন যে কালকে ভর্তা খাবো বা আজকে ভর্তা খাবো, তাহলেই দেখবেন হয়ে যাবে। আর আমি আপনাদের সাথে সহজভাবেই শেয়ার করি, যাতে আপনাদের একটু হলেও উপকারে আসে বা কাজে লাগে। এই যেভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি, তারপর কলাগুলো দিয়ে দিয়েছি। দেখেন কলাগুলি কিন্তু একদম নরম হয়ে ভর্তা হয়ে গিয়েছে। তারপর দেখেন এমনি কিন্তু রুক্ষ রুক্ষ। তারপর এটা যদি আমি তেলে দিই তখন কিন্তু আরেকটু জুরজুরে হয়ে যায়, সেজন্য আমি দেইনি। যদি আপনারা দিতে চান, এভাবে মাখানোর পরে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে তারপর বাগার দিয়ে নেবেন, একটু ভুনে নেবেন, জাস্ট হয়ে গেল। তারপরে যে সরিষার তেল দিয়ে একটু তেলটা বেশি দিবেন। এই যে করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আপনাদের যদি একটু উপকারে আসে বা সাহায্য হয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি এতটুকু আশা তো আমি আপনাদের কাছে করতেই পারি, তাই না?
আশা করি আপনারা পাশে থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার জন্য দোয়া করবেন, আমিও ওই জন্য আপনাদেরকে ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। এই যে আমার কিন্তু ভর্তাটা অলরেডি হয়ে গিয়েছে। আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে ভর্তাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীরকম হয়েছে। দেখেন মাশাআল্লাহ, ভর্তাটার কালার একটু লাল লাল একটু জাল জাল হলেই কলা ভর্তা বেশি মজা হয়। আর কলায় কিন্তু প্রচুর আয়রন থাকে, কচুর মতো প্রচুর প্রচুর। তাই গরম গরম ভাতের সাথে, শুধু যে গরম ভাতের সাথেও না, সব ভাতের সাথে আপনি খেতে পারবেন। ঠান্ডা ভাত, গরম ভাত, পানি ভাত সবটার সাথে। যে আমি এইভাবে আপনাদের একটু ডেকোরেশন করে দেখালাম। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো ফিরে। আল্লাহ হাফিজ।